রাজ্য পুলিশের পরবর্তী ডিজিপি নিয়োগ ঘিরে জটিলতা। পরবর্তী ডিজিপি নিয়োগে রাজ্যের পাঠানো তালিকা ফেরত। রাজ্যের পাঠানো নামের তালিকা ফেরত পাঠালো ইউপিএসসি। বর্তমানে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার। আগামী 31শে জানুয়ারি অবসর নেবেন রাজীব কুমার। রাজীব কুমারের আগের ডিজিপি ছিলেন মনোজ মালব্য। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী মালব্যর অবসরে 3 মাস আগেই নাম পাঠাতে হতো রাজ্যকে। রাজ্য পুলিশের পরবর্তী ডিজিপি নিয়োগ নিয়ে জটিলতা। পরবর্তী ডিজিপি নিয়োগে রাজ্যের পাঠানো তালিকা ফেরত। দীক্ষা ভুইয়া রয়েছেন আমাদের প্রতিনিধি। দীক্ষা, কি কারণে এই জটিলতা তৈরি হলো? দেখুন, ইউপিএসসি নিয়ম অনুযায়ী যেটা করতে হয় যে কখনো যখন কোনো ডিজি অবসর নেন তখন 3 জনকার নামে একটা প্যানেলের তালিকা পাঠাতে হয়। মনোজ মালব্য লাস্ট যিনি ডিজিপি ছিলেন তার কার্যকাল শেষ হয়েছিল ডিসেম্বর মাসের 2023 সালে। তারপরে কিন্তু ডিজি হিসেবে অ্যাক্টিং ডিজি হিসেবে নিয়োগ করা হয়ে থাকে রাজীব কুমারকে, কিন্তু তার পাশাপাশি তাকে আইটিরও মানে ইনফরমেশন টেকনোলজিরও সচিব পদে রাখা হয়েছিল। ফলে সেই সমাজে একটা কিন্তু শূন্যপদ তৈরি হয়েছিল। কিন্তু এখন বর্তমানে যে ডিজিপি প্যানেল পাঠানো হয়েছে সেখানে কিন্তু 1.5 বছর অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে। ঠিক সেই কারণেই ইউপিএসসি এখন পশ্চিমবঙ্গের সরকার যে প্যানেলে 3 জনকার নাম পাঠিয়েছিল তারা সেটা ফেরত পাঠিয়েছে এবং বলেছে তোমরা এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারো। তার কারণ তোমাদের পাঠানো উচিত ছিল 2023-এর 28শে ডিসেম্বর, যখন মনোজ মালব্য অবসর গ্রহণ করেছিলেন, কিন্তু তা না করে তার বদলে তারা এখন পাঠাচ্ছে। অর্থাৎ অ্যাক্টিং ডিজি হিসেবে যখন ছিলেন রাজীব কুমার তখন কিন্তু ইউপিএসসি সেটাতে সিলমোহর দেয়নি। সেই কারণে তিনি অ্যাক্টিং ডিজিপি হিসেবে এখন ডিজিপি পদ সামলাচ্ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে যে এই প্রস্তাব জমা দিতে দেরি হওয়ার শূন্যতার তারিখে নিয়ে যে কমিটির সদস্যদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে, এরপর কমিশন বিষয়টি নিয়ে ভারতের অ্যাটর্নি জেনারেলের মতামত নিতে চায়। আর সেই কারণেই রাজ্যকে বলা হয়েছে দীর্ঘ বিলম্বের কারণে ইউপিএসসির কোনো রকম এরকম নিয়ম নেই যে এত 1.5 বছর পরে অন্তত পাঠালে সেখানে ডিজিপি নিয়োগের জন্য যে প্যানেল পাঠানো হয়েছে তা থেকে বাছাই করা যায়। আর সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু সেই প্যানেল ফেরত পাঠিয়েছে এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে বলেছে। ধন্যবাদ তোমাকে। আপনার তো পছন্দের ডিজি সম্ভবত আটকে গেছে, পছন্দের ডিজি আটকে গেছে, তার টাইমও শেষ হয়ে এসেছে 31শে জানুয়ারি। এবারে আপনি ডিজি একটা কাউকে করবেন। 2004-এর হোম সেক্রেটারি ডিজিকে রিপোর্ট করতে হয় প্রথম কার কাছে? এইচএস-এর কাছে। এইচএস রিপোর্ট করে পুলিশ মিনিস্টারের কাছে, সেটা আপনি হোম প্লাস সিএম। 2004-এর লোক আপনি হোম সেক্রেটারি করেছেন, আর তার থেকে সিনিয়র হবে ডিজিপি। যাকেই করতে পারেন, যেসব নাম শুনছি বাজারে, অনুজ শর্মার নাম শুনছি, পীযূষ পান্ডের নাম শুনছি, আমি বললাম পাল্টে যাবে হয়তো, কারো পৌষ মারবে, কারো সর্বনাশ হবে। তা আপনার হোম সেক্রেটারিকে গিয়ে রিপোর্ট করবে তার সিনিয়র আইপিএস। প্লিজ ভাবুন, এই সিস্টেম মেনে নেওয়া যায় না। রাজ্য পুলিশের পরবর্তী ডিজিপি নিয়োগ নিয়ে জটিলতা। পরবর্তী ডিজিপি নিয়োগে রাজ্যের পাঠানো তালিকা ফেরত। রাজ্যের পাঠানো নামের তালিকা ফেরত পাঠালো ইউপিএসসি। বর্তমানে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার। আগামী 31শে জানুয়ারি অবসর নেবেন রাজীব কুমার। রাজীব কুমারের আগে ডিজিপি ছিলেন মনোজ মালব্য। 2 বছরের মেয়াদ শেষে 27শে ডিসেম্বর 2023 অবসর নেন। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী মালব্যের অবসরে 3 মাস আগেই নাম পাঠাতে হতো রাজ্যকে। অর্থাৎ সেপ্টেম্বর 2023-এর মধ্যে প্রস্তাব পাঠানো উচিত ছিল, কিন্তু বাস্তবে তা পাঠানো হয়েছে জুলাই 2025-এ, অর্থাৎ 1.5 বছরেরও বেশি সময় দেরিতে। খড়গপুরের দিকে নজর রাখবো। শীতের রাতে খড়গপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। কলাইকুণ্ডার শোভাপুরে একটি গুদামে ভয়াবহ আগুন। কিছুক্ষণের মধ্যেই কার্যত ভস্মীভূত গোটা গুদাম। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।